আসসালামু আলাইকুম দেশবাসী। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে এই ম্যাচটা আমি আরো ২-৩ দিন আগে খেলছিলাম। আমার এক ভার্সা ভাইয়ের সাথে ম্যাচ পড়ছে। তো তার কাছে আমি দেখলাম যে এমবাপ্পে অনেক আগেরটা আছে আর ভালো, ভালো প্লেয়ারই আছে। আর এই ম্যাচটার ভিতরে আমার প্লেয়ার সেটআপটা একটুখানি খারাপ ছিল, যার কারণে পারফরম্যান্স একদমই বাজে দিয়েছে। চলুন ম্যাচটা দেখি যে কি হলো ম্যাচের ভিতরে আমার সাথে। এভাবে পাস দিয়ে আমি সুন্দর এমবাপ্পেকে ডি বক্সের ভিতরে ঢুকিয়ে ফেললাম, কিন্তু শট দিতে গিয়েই অপোনেন্ট আমাকে ব্লক করে ফেললো আর এভাবেই ক্লিয়ার করে দিল অপোনেন্ট। অনেক সুন্দর ব্লক করছে, ডিফেন্স ভালো করছিল। তো এখানে অপোনেন্ট একটি সুন্দর ক্রস মারার চেষ্টা করলো, কিন্তু আমার ডিয়াগো কোস্টা এখানে যেই সেভটা দিল আর কি, এটা বলার বাইরে, অনেক ভালো সেভ দিছে ও। আর তাই আমি বলি যে ডিয়াগো কোস্টা ভালো পারফরমেন্স দেয়। তারপর অপোনেন্ট এখানে সুন্দর বল পাস দিয়ে বের করে একদম ডি বক্সের ভিতরে গিয়ে একটা শট মেরে দিল, কিন্তু এখানেও ডিয়াগো কোস্টা বলটা আটকিয়ে ফেললো আর আমি শট মেরে ক্লিয়ার করে দিলাম। তো তারপর কিছুক্ষণ টক্কাটুকির পরে হঠাৎ অপোনেন্টের ক্লিয়ার এভাবে বের হয়ে গেল আর শট মারলো, কিন্তু ডিয়াগো কোস্টা এটাও আটকিয়ে ফেললো। আর মানে এই সেভটাও ভালো ছিল ডিয়াগো কোস্টার। আমি এই ডিয়াগো কোস্টা দিয়ে যখনই খেলি, মনে করেন 5টা ম্যাচ খেললে 3টা ম্যাচে ও বেস্ট পারফরমেন্স করে, বাকি 2টা ম্যাচে অ্যাভারেজ। এভাবেই প্রথম হাফ শেষ হয়ে গেল আর আমি এমবাপ্পের বদলে বাতিস্তুতাকে নামালাম যে একটা গোল করার জন্য। তারপর অপোনেন্ট এখানে ভালোভাবেই এগিয়ে একটা পোস্টার শট মারলো, কিন্তু এই আমার ডিয়াগো কোস্টা এটাও আটকিয়ে ফেললো। তারপরে আমি এখানে আবার একটা অ্যাটাকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু অপোনেন্ট আমাকে আবার ব্লক করে দিল। মানে ওর ডিফেন্স অনেক ভালো ছিল, যার কারণে আর আমার প্লেয়ার সেটআপও খুবই খারাপ ছিল। এর কারণে আমি একটা ভালো অ্যাটাকও দিতে পারছিলাম না। যে দেখবেন যে প্লেয়ার সেটআপ খারাপ হলে আপনার প্লেয়ার রান মেকই করবে না। যদি আপনার প্লেয়ার সেটআপ ভালো হয় তাহলে অবশ্যই আপনি একটি স্কোপ পাবেন গোল করার। এখানে আমার প্লেয়ার সেটআপ খুবই খারাপ ছিল, যার কারণে আমি গোল করার সুযোগও পাচ্ছিলাম না। এখানে অপোনেন্ট একটার পর একটা গোল করার চেষ্টা করেছিল আর আমার ডিয়াগো কোস্টা বারবার এখানে গোলগুলা সুন্দর করে ব্লক করছিল। আর যারা ডিয়াগো কোস্টা ট্রেনিংটা চাচ্ছেন, আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে ট্রেনিংয়ের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। ওই ভিডিওর লাস্টে আমি ডিয়াগো কোস্টা ট্রেনিংয়ের ব্যাপারে বলে দিয়েছি, অবশ্যই চেক করে দেখবেন। তো এখানে আমি আবার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু অপোনেন্টের আর কি ডিফেন্সও ভালো ছিল, যার কারণে আর আমার পাস খুবই খারাপ ছিল। এটা ভালো পাসও দিতে পারছিলাম না, যার কারণে আমি অ্যাটাকও ভালো মতো দিতে পারছিলাম না। তো এইখানে আমি একটি ভুল করলাম যে আমি আমার ডিয়াগো কোস্টাকে এগিয়ে ফেললাম আর এমবাপ্পে সুন্দর একটি ফিনিশ করে দিল, গোল হয়ে গেল। আমি আসলে এই ভুলটা কেন করছি নিজেও জানি না। এখানে আমি আরেকটি চান্স পেলাম অ্যাটাকে যাওয়ার জন্য আর আমি সুন্দর পাস করে বাতিস্তুতাকে বেরও করে ফেললাম, কিন্তু আবার অপোনেন্ট ব্লক করে ফেললো, যার কারণে এবার আমি অ্যাটাকে ফেল হয়ে গেলাম। তো এইভাবে এক গোলে অপোনেন্ট জিতে গেল আর ডিয়াগো কোস্টা আমার টিমে ভালো পারফরমেন্স করলো যা দেখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সকলের ভালো লেগেছে। আর আমার ঠান্ডা লাগার কারণে আমার কণ্ঠটা একটু ভারী শোনাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।